আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, যেগুলো মুখস্থ করে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আমি কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো আপনারা মুখস্থ না করে মনে রাখতে পারবেন। প্রথমে আসি, আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যবাদী কবি। তিনি একদিন সন্ধ্যায় ছায়ানটে গেলেন। সেখানে তিনি প্রথমে বীণা এবং পরে বাঁশি বাজান। তারপরে তিনি গান করেন। তার গান শুনে তৎকালীন নায়িকা সঞ্চিতা এবং দোলনচাঁপা মুগ্ধ হয়ে যান, যার ফলে তারা দুজনে কবি নজরুলকে ঝিঙে ফুল ও রাঙা জবা দিয়ে প্রপোজ করেন, কারণ রাতে এই দুই ফুল ছাড়া আর কোনো ফুল ছিল না। এই কথা শুনে কবি নজরুলের মনে ঝড় বইতে লাগলো, প্রলয় শিখা বইতে লাগলো। কাজী নজরুল ইসলাম নতুন চাঁদের আলোয় বাসায় ফিরছিলেন। সে সময় সর্বহারা এক ডাকাত দল তাকে চক্র আকারে ঘিরে ফেলে। বলেছিল যে, নজরুল, তোর কাছে কি কি আছে তুই বের কর। নজরুল বলেছিল, আমার কাছে কোনো টাকা নেই। কিন্তু ডাকাত দল সেটা বিশ্বাস করেনি। তাকে চেক করেছিল, কিন্তু শুধু নজরুলের কাছে একটি কলম পেয়েছিল। বিশ্বাস না করে তারা কি করলো, নজরুলকে জিঞ্জির অর্থ শিকল, শিকল দিয়ে নজরুলকে বেঁধে ফণিমনসা গাছের ডাল দিয়ে মেরেছিল। নজরুল অনেক জোরে চিৎকার করেছিল। এটি শুনেছিল তৎকালীন চিত্তরঞ্জন দাস, যাকে তিনি চিত্তনামা উৎসর্গ করেছিলেন। নজরুল বাড়ি আসার পর তার সেই মূল্যবান কলম দিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখলেন মরুভাস্কর। আপনারা যদি এভাবে এটা পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের এই কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো মনে থাকবে। এখানে বীণা বলতে এখানে হবে অগ্নিবীণা, বাঁশি হবে বিষের বাঁশি এবং গান হবে ভাঙ্গার গান। আশা করি সবাই এটি গল্প আকারে পড়ে মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।